পটুয়াখালী জেলায় এবার রেকর্ড পরিমাণ তরমুজ যেমন চাষ হয়েছে তেমনি রেকর্ড পরিমাণ ফলাফল হয়েছে এবং এই যাবৎকালের ইতিহাসে পটুয়াখালী জেলায় সর্বোচ্চ টাকার তরমুজ বিক্রির আশা করা হচ্ছে এবং ইতিমধ্যেই অনেকটা বিক্রি হয়েও গেছে এবং এই জেলায় এবার ৩,৫০০ কোটি টাকার তরমুজ বিক্রির আশা করছেন কৃষকরা। আগাম জাত যেটি চাষ করা হয়েছিল সেই আগাম জাতের খুব ভালো দাম পেয়েছেন কৃষকরা এবং বাম্পার ফলন হয়েছে। তরমুজ এবার নষ্ট হয়েছে কম, রোজা থাকায় ঠিক সঠিক সময়ে তরমুজ এসেছে এবং সঠিক সময়ে কৃষকরা দাম পেয়েছেন, ভালো জাত পেয়েছিলেন, ভালো বীজ পেয়েছিলেন, অনুকূল আবহাওয়া এবং পরিবেশ সব মিলিয়ে পটুয়াখালীর অর্থনীতিতে এবার তরমুজের যে ফলন সেটি একটা বড় প্রভাব ফেলছে। কিন্তু কী কারণে এত ভালো ফলন হলো এবার সেই বিষয়গুলো একটু খেয়াল করা দরকার আছে। এবারে আবহাওয়া ছিল ভালো, অর্থাৎ এই যে মেঘ বৃষ্টি বিভিন্ন সময় যে ঝড়ো মেঘ বৃষ্টি হয় মাঝখানে শীতকালে কিছু, সেই ধরনের কোনো কিছু হয় নাই। লাগানোর পর থেকে তরমুজের বীজ রোপণের পর থেকে বা চারা রোপণের পর থেকেই কিন্তু আবহাওয়া ছিল ভালো, পরিবেশ ছিল ভালো এবং পানি সার ওষুধ এগুলোর সরবরাহ ছিল ভালো, যে কারণে কৃষকদের অনেকটা কষ্ট কম হয়েছে। এরপরে তরমুজটা যখন এই তরমুজটা কিন্তু এবারে আগাম তরমুজ বেশি রোপণ করা হয়েছে, লাগানো হয়েছে। আগাম তরমুজটা এই যে সময়টাতে এসেছে ঠিক রোজার শুরুতেই কিন্তু তরমুজগুলো একসাথে এসেছে, ফলে পুরো রমজান মাস জুড়ে কিন্তু এই তরমুজগুলো বিক্রি করা গেছে। আপনারা জানেন যে রোজার মাসে তরমুজের একটা আলাদা বড় চাহিদা থাকে এবং মানুষ তরমুজ এই রোজার মাসে খেতে পছন্দ করেন, এটি তৃষ্ণা মেটায়। ফলে পুরো রোজার মাস ধরে কিন্তু এই তরমুজটা বিক্রি হয়েছে এবং সেটির দাম খুব ভালো পেয়েছেন কৃষকরা, যেখানে হেক্টর প্রতি জমিতেই 5 থেকে 8 লাখ টাকা তারা বিক্রি করেছেন, আর যেটি কৃষক মানে ব্যবসায়ী পর্যায়ে সেটি 8 থেকে 12 লাখ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। তার মানে বুঝতে পারছেন যে এবারে কৃষকদের মাশাল্লাহ কী পরিমাণে লাভ হয়েছে। এবং এই যে আমি ক্ষেত দেখাচ্ছি, এই ক্ষেতে তরমুজের যে ফল, যে ফলন, যে বেয়ারিং, সেটি দেখে আপনারা বুঝতে পারছেন যে তরমুজের কতটা ফলন হয়েছে। এবারে অনেকগুলো জাত কৃষকরা চাষ করেছেন যেগুলো খুব ভালো ফলন দিয়েছে এবং এর অধিকাংশই হাইব্রিড জাত, যেখানে গ্রেট ওয়ান, বিগ ফ্যামিলি, আনন্দ সুপার, সুইট ফ্যামিলি, লাকি ড্রাগন, এশিয়ান 3 এবং ড্রাগন জাতের এই তরমুজগুলো চাষ হয়েছে এবং এই ভালো বিশুদ্ধ জাতের ফলেও কিন্তু তরমুজের বাম্পার ফলন হয়েছে। এ কারণে যখন একটি বীজের ভালো জাত পাওয়া যায় সেটি কিন্তু কৃষকদেরকে অনেক দূর এগিয়ে দেয়। ফলে এই বীজ নিয়ে কেউ দয়া করে প্রতারণা করবেন না এবং এই বীজ নিয়ে প্রতারণা না হলে কিন্তু কৃষকরা অনেক বেশি লাভবান হতে পারে। তো সব মিলিয়ে এই যে পটুয়াখালীর যে আগাম তরমুজ সেটি এবার ভালো দাম পাওয়া গেছে। এরপরে লেট তরমুজ যেটি সেটিও আসবে, অর্থাৎ সেই তরমুজগুলো এখন মাত্র ফুল ফল হতে শুরু করেছে। এর আগেই কিন্তু এই যে আগাম জাতের যে তরমুজ সেগুলো পরিপূর্ণভাবে বিক্রি হয়ে যাবে। একটু তথ্য জানিয়ে দেই, এবারে কৃষি বিভাগ পটুয়াখালীতে আশা করছে ৩,৫০০ কোটি টাকার তরমুজ বিক্রি হবে। আর এবারে এই পটুয়াখালীতে গত বছরের তুলনায় প্রায় ৫,০০০ হেক্টর জমি বেশি তরমুজ চাষ হয়েছে, যেটি এ যাবৎকালের সর্বোচ্চ রেকর্ড এবং এটি ২৮,০০০ হেক্টর জমিতে এবার তরমুজ চাষ হয়েছিল, গতবার হয়েছে ২৩,০০০ হেক্টর জমিতে। এবারে কৃষকরা যেটি বলছেন যে চাঁদাবাজের দৌরাত্ম্য ছিল না, দালালের দৌরাত্ম্য কিছুটা কম ছিল, ফলে তারা একটা ভালো বাজার পেয়েছেন। তো ভবিষ্যতেও যেন এই ধারাটি অব্যাহত থাকে সেটি আমাদের প্রত্যাশা। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।